দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর ড্যামের পাশে। বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, হ্যাঁ সেই মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশে দাঁড়িয়ে আছি যুব হোস্টেলের বেলকনিতে। তো আমরা আজকে সকালেই এসেছি আর ঘুরতে এসেছি একদিনের জন্য, এক রাত থাকবো। দেখুন একবার কি সুন্দর ড্যামের সৌন্দর্য, বিউটিফুল লাগছে। আর কত বড়, ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর ভরা বর্ষায় এসছি কিন্তু বর্ষার দেখা নেই। আশা করি ভালো জলস্রোত পাবো ড্যামের লক গেটগুলোতে। গল্পের শুরুটা আমি করতে চাই হাওড়া স্টেশন থেকে। কি করে এলাম, কোথায় আছি, কি খাচ্ছি, সব কিছু। তাই চলুন শুরু করা যাক গল্পটা হাওড়া স্টেশন থেকে। ওয়েলকাম টু সুইট রুটস। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, সেখানে আমরা যাব আর আপনাদেরকে সমস্ত ভ্রমণটি তুলে দেখাবো। মুকুটমণিপুর যাওয়ার সবথেকে ভালো উপায় হলো নিজস্ব গাড়ি। এছাড়া বাস বা ট্রেনে করেও আপনি বাঁকুড়া পৌঁছতে পারেন। ভালো ট্রেন হলো হাওড়া থেকে রাত্রি 11:35-এর চক্রধরপুর এবং বোকারো স্টিল এক্সপ্রেস। দুটোই কিন্তু একই ট্রেন, পরের দিন ভোর 4টের সময় বাঁকুড়া পৌঁছে দেয়। আর রূপসী বাংলা আরণ্যক এক্সপ্রেস তো আছেই, দিনের বেলার ট্রেন। বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব 55 কিলোমিটার। ডাইরেক্ট বাস খুবই কম। আপনাকে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে প্রথমে খাতড়া আসতে হবে। এই অ্যারাউন্ড 50 কিলোমিটারের মতো রাস্তা, 2 ঘন্টা 2 লাগে। সেখান থেকে রানিং ম্যাজিক ভ্যান করে আপনাকে আসতে হবে ড্যামের ধারে মুকুটমণিপুরে, যার ভাড়া নেয় 20 টাকা করে জন প্রতি। ডিস্টেন্স ওই 7 কিলোমিটার। বোকারো স্টিল এক্সপ্রেস ধরছি রাতে। আর কিছু দেখানোর নেই বলে সকাল 4টের থেকে আমি আবার এই ব্লগটি কন্টিনিউ করব। গুড মর্নিং। 50 মিনিট লেটে আমরা বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছলাম। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপরে দেখব কিভাবে যাওয়া যায় মুকুটমণিপুর। বাস বা অটো বা ট্রেকার কি আছে। এই বাঁকুড়া স্টেশনের বাইরেটি, এখান থেকে আমরা টোটো নিয়ে বাস স্ট্যান্ডে যাব। আমরা 30 টাকা করে বাস স্ট্যান্ডে চলে গেলাম, ওখান থেকে আশা করি বাস পেয়ে যাব। এই হলো বাঁকুড়ার বাস স্ট্যান্ড। আমরা 30 টাকা টোটো করে চলে আসলাম। এখান থেকে আমরা মুকুটমণিপুরের বাস পাবো অথবা খাতড়া অবধি বাস পাবো। খাতড়া থেকে আর 1.5 কিলোমিটার মুকুটমণিপুর ড্যাম। এই হলো বিষয়। দেখি মুকুটমণিপুরের বাস পাই না খাতড়া। আমরা খাতড়াতেই চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা খাতড়ার বাস পেয়ে গেলাম। মুকুটমণিপুর ডাইরেক্ট একটু দেরি হবে, এইটাতেই আমরা উঠছি। আমাদের টিকিট পড়লো 50 টাকা করে। এটা হলো খাতড়া মোড়। আমরা ওই দিক থেকে আসলাম আর এই দিকে হচ্ছে মুকুটমণিপুর। এখান থেকে ওই 3-4 কিলোমিটার হবে। আমি 1.5-2 কিলোমিটার বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম। তো এখান দেখি এখান থেকে কি পাই। শুনেছি এখানে ম্যাজিক গাড়িটারি পাওয়া যায়, শেয়ারে যাওয়া যায়। আমরা এই ম্যাজিক ভ্যানগুলো পেয়ে গেলাম মুকুটমণিপুর। 15 বা 20 টাকা করে নেবে আর কি, একদম ড্যামের সামনে ছেড়ে দেবে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, মুকুটমণিপুর। আমরা পৌঁছে গেলাম একদম কংসাবতী ড্যামে, মানে মুকুটমণিপুর ড্যামে। আমরা এখন চলেছি যুব আবাসে, যেখানে আমাদের আজকের বুকিং আছে। একটুখানি সামনে হেঁটেই পেয়ে যাব। এই হলো মুকুটমণিপুর ড্যামে যাওয়ার রাস্তা। আর আমরা যাব হচ্ছে এই মুকুটমণিপুর যুব আবাস ইউথ হোস্টেল। তো এখানে আমরা আজকে বুক করেছি
এই আরেকবার দেখিয়ে দিই, এই হলো ড্যামে যাওয়ার রাস্তা, আর এই হলো যুব আবাস। সব থেকে ভালো পজিশন এখানেই থাকার। চলো, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। এদিকে ড্যাম পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যুব আবাসের থেকে দেখুন ড্যামটাকে কি সুন্দর লাগে দেখুন। এই সেই মুকুটমণিপুর কংসাবতী ড্যাম। আমার বহুত দিনের ইচ্ছে ছিল আসার, আলটিমেটলি আজকে সুযোগ সময় হয়েছে আর কি। দারুণ লাগছে, দারুণ চারদিকটা। আর এই হচ্ছে যুব আবাসের মেনটেন্যান্সের অভাব তো রয়েছে, বুঝতেই পাচ্ছেন, কিন্তু আমরা এখানে থাকছি পজিশনটার জন্য। এরকম পজিশনে কিন্তু আপনি আর কোনো হোটেল পাবেন না। আর এই যুব আবাসের পিছন দিকটা এটাতে যাই, এখানেও কিছু রুম রয়েছে। আর এই ড্যামটা দেখা যাচ্ছে, নিচে টোটো স্ট্যান্ড। আমাদের এই রুমটি খুবই সাদামাটা, এই যে ডবল বেড এসি রুম। আর অনলাইনে বুকিং করেছি ইউথ হোস্টেল সাইটে গিয়ে। আমাদের পড়েছে ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1058-এর মতো। আর পাশেই রয়েছে একটা ছোট্ট বেলকনি, আর চারদিকে জঙ্গল। পরিবেশটা অত্যাধিক ভালো। আমি আগেই বলেছি আমরা পরিবেশের বা পজিশনের পয়সা দিয়েছি, নট রুম। রুম তো একেবারে সাদামাটা। আর এই হচ্ছে টয়লেট। একটু এগোলেই আপনি ড্যামে যাওয়ার গেট পেয়ে যাবেন। আর এই দিকে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন দোকান করেছে, সবই দেখছি বন্ধ। এদিকেও করেছে, এদিকেও করেছে। এদিকে সম্ভবত বোট রাইড হয়। তো আমরা এই দিক দিয়ে ঢুকে দেখি বোটের ওখানে গিয়ে কি দেখা যায়। এই বোট রাইড, টিকিট কাউন্টার, বিভিন্ন লাইফ জ্যাকেট। এখানে আমি বোটিংয়ের যে টিকিট কাউন্টার এখানে রয়েছি, এখানে শেয়ারে 150 টাকা করে বা 200 টাকা করে ঘোরা যায়, কিন্তু লোক না হলে উনি বলছেন যে আমাদেরকে বুকিং করেই যেতে হবে, 1,500-2 হাজার টাকা লাগবে। আর যাওয়া যায় ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, পরেশনাথ শিব মন্দির ইত্যাদি। বোটিং করেই ওরা ঘোরাবেন, কিন্তু লোক হলে সেটা। আর লোক হয়নি, আমরা পুরো বোট ভাড়া করব বলে মনে হয় না। আমি দেখি এখানে যদিও আপনি সাইট সিন করতে পারেন টোটো করেও, সেটা আগে করে আসি, বিকেলে আরেকবার আসবো যদি লোক হয়, নৌকো করেও ঘুরবো। এখানে বোটগুলোর নাম বেশ সুন্দর, মা অম্বিকা, শ্রী রকেট রোড না কি লেখা আছে বুঝতে পারছি, সোনার তরী, তাল তমাল, মিলন তিথি ইত্যাদি। কিন্তু ওই যে বললাম লোক হয়নি, আমরা একটু পরে আসবো, যদি লোক হয় আমরা একসঙ্গে ঘুরবো। এখন আমরা টোটো করে সাইট সিন করে আসি। যেমনটা বলছিলাম এখানে টোটো করেও করা যায় সাইট সিন, কারণ নৌকার তো লোক হয়নি, বোটের লোক হয়নি বলে শেয়ারে হচ্ছে না। তা আমি এই সৌরভকে পেয়ে গেলাম, সৌরভের নাম্বারটা আমি দিয়ে দেবো। নাম্বারটা বলো তো। 9641055356। তো এর কাছ থেকেই আমি পুরো সাইট সিইংয়ের তথ্য নিয়ে আমি ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আর কি কি ঘুরছি অবশ্যই আপনাকে দেখাবো। আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমাদের টোটো নিয়ে। একটু দেখুন চারদিকটা কি স্নিগ্ধ আর কি মনোরম, আর ছাওয়ায় ঘেরা, ঠান্ডা লাগছে দেখুন। এই দেখুন, আমরা প্রথম সাইট সিইং পরেশনাথ শিব মন্দির চলে এসেছি। শিব মন্দির কালী মন্দির দুটোই পাশাপাশি রয়েছে অ্যাকচুয়ালি, তুমি ঠিকই বলেছো, বাট দুটোই আছে। এই দেখুন এইভাবে টিলা আছে, টিলার উপরে পাশেই তো ড্যাম, বুঝতেই পাচ্ছেন। বুঝেছো?
গুটি গুটি পায়ে আমরা উঠে পড়েছি পরেশনাথ শিব মন্দিরে। এই অনুপমা যাচ্ছে, দেখুন কি সুন্দর। বাবা ভোলে মহেশ্বর এখানে পূজিত হচ্ছেন। পাশে বৌদ্ধ মূর্তি বা জৈন মূর্তি রয়েছে, খুব সুন্দর। ড্যাম খনন কার্যের সময় সম্ভবত এই মূর্তিগুলি পাওয়া গিয়েছিল। পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, শান্ত শিষ্ট একদম, ছাওয়া দেখুন। আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। পাশে একটা বড় পাথর রয়েছে, এই পাথরের উপর থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায় আমাদের মুকুটমণিপুর ড্যামের। এই দেখুন, আমরা ওই দিকে যাব। এখানে আরেকটি ঘাট আছে, নৌকো পারাপার করে ওপারে যাওয়া যায়, সেটাও দেখাবো আপনাদেরকে। তো এই হলো পরেশনাথ শিব মন্দির। এই পরেশনাথ অভেদ ভাবতীর্থ, এর পাশেই রয়েছে কালী মন্দির। এইখানেও যেমনটি বলছিলাম আরেকটি ঘাট, পরেশনাথ নৌকো বিহার পরিষেবা। এখান থেকেও আপনি টিকিট কেটে ডিয়ার পার্ক যেতে পারেন, সোনার বাংলা পার্ক দেখতে পারেন, এই যে লেখা আছে। আচ্ছা, এই পরেশনাথ শিব মন্দিরের এখান থেকে আমি নৌকো বুকিং করে নিলাম। আমার পড়লো 200-400 টাকা, কেননা শেয়ারে হচ্ছে না, শেয়ারে হলে আরও কম হতো এখান থেকে। তো আমরা সিঙ্গেল বোট নিয়ে বেরিয়ে যাচ্ছি ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক আর মোহনা, দুই নদীর সংযোগস্থল দেখাবে আর কি। দেখি এখানেই ফেরত নিয়ে আসবে। ওদের সঙ্গে আমার দিদিরা আসছেন, এখানে এসে পরিচয়। দিদিরাও আপনারা কোথা থেকে এসছেন দিদি? দুর্গাপুর। ওনারা দুর্গাপুর থেকে এসছেন, খুব ভালো লেগেছে পরিচয় হয়ে ওনার সঙ্গে। তো ওখানে গিয়ে দেখা হবে আর কি, ডিয়ার পার্কের ওখানে গিয়ে। আমাদের সাইট সিংয়ের টোটো কিন্তু এখানেই ওয়েট করবে, এর জন্য আমি 50 টাকা ওনাকে দিয়েছি। আমাদের বোট দিয়েছে জয় রাধে, আর সঙ্গে দিয়েছে এই লাইফ জ্যাকেট। আমরা এখন পরে নেবে তো? লাইফ জ্যাকেট পরা উচিত কিন্তু। হ্যাঁ, পরবো। আমরা চলে এসেছি বনপুকুরিয়া, এখানে ডিয়ার পার্ক আছে, আগেই বলেছি। এখান থেকে ডিয়ার পার্ক যেতে গেলে আমাদের এই ভটবটি করে যেতে হবে। এই যে ভটবটি দেখতে পাচ্ছেন, এই ভটবটির ভাড়া হচ্ছে 10 জন হলে 50 টাকা করে পার হেড, কিন্তু 10 জন আমরা হইনি, আমরা 5 জন আছি, তা আমাদেরকে মিনিমাম 320 টাকা সবাই মিলে দিতে হবে, তাই তো? হ্যাঁ, তো আমরা ওয়েট করছি আমাদের দিদিদের আসার জন্য। এই যে আমরা চলে এসেছি ডিয়ার পার্কে বনপুকুরিয়া। এখানে একটি হরিণ বসে আছে এবং আরও দূরে দূরে রয়েছে আর কি, ক্যামেরাতে ঠিক আসছে না হয়তো। একটু হেঁটে চলে বেড়াই, দেখি ওদিকে আর কিছু আছে কি না। এখানে 10টার সময় আর বিকেল 4টের সময় হরিণের খাবার দেওয়া হয়, তখন সবাই সামনে চলে আসে হরিণগুলো। একটু জুম করে দেখাচ্ছি, একটি হরিণ বসে আছে ওখানে। এখন দুপুরবেলায় কাছাকাছি কেউ নেই, সব জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, একটি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, মনের শান্তি। আমরা এবার ফিরে যাচ্ছি বনপুকুরিয়া ঘাটে। এই সোনার বাংলা পার্ক আমরা চলে এসেছি। যেমনটি বললাম, প্রবেশ মূল্য 10 টাকা। একটা সাজানো গোছানো পার্ক আর কি, আমরা সবাই আসিনি। এখানে একটি ঘোড়া রাখা আছে, কিছু হাঁস, খরগোশ। এই
বাস আর কিছু দেখার কিছু নেই। টার্কি ফার্কি আছে, আমি আর কিছু দেখছি না। আমি আবার আমার ইয়েতে ব্যাক করছি। আমার এই সোনার বাংলা পার্ক দেখা হয়ে গেল। এবার আমরা ওই ভটভটি করেই পৌঁছে যাব বনপুকুরিয়া ঘাটে, যেখানে আমাদের নৌকো রিজার্ভ করা ছিল, ওয়েট করছে। আমাদেরকে আবার পরেশনাথ মন্দিরের ওখানে নিয়ে ছেড়ে দেবে, আর মাঝখানে একটু ঘোরাবে, নদী মোহনা আর দু একটা আইল্যান্ড দেখাবে দূর থেকে। এই হচ্ছে মুকুটমণিপুর, কিন্তু ভালো লাগছে কিন্তু ঘুরতে। কথা মতো এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে নদী মোহনা, দুটো আইল্যান্ড দেখিয়ে ব্যাক করিয়ে দেবে পরেশনাথ মন্দিরের ওখানে। আমাদের মাঝি ভাই যা বলছেন, এই যে হচ্ছে কুমারী নদী আর এই দিকে হচ্ছে কংসাবতী নদী, এই দুটো নদী এসে এই যে ড্যাম, এই ড্যামের এখানেই মিলন হয়েছে। কেমন লাগলো? দারুণ দারুণ না? জার্নিটা দারুণ। হরিণ দেখিনি, হরিণ একখানা দেখতে পেয়েছি। এই গরমে একটু রস খাওয়া যেতেই পারে, কি বলেন? আমাদের সাইট সিংয়ের টোটো ওয়েট করছে, ওখানে আমরা যাব। আমরা চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের নিচে। একটু ট্রেকিং করে উঠতে হবে, তো আস্তে আস্তে উঠছি। দেখুন সামনের রাস্তাটা, মুসাফিরানা রাইট পার্ক। 10 টাকা টিকিট, এখান থেকে কাটতে হবে, কেটে উঠতে হবে। আর এদিকে দেখুন একবার বাঁধের দৃশ্যটা দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনাকে বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে এই মুসাফিরানা পার্কের ভিউ পয়েন্টে যেতে হবে। দেখুন এই মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে ড্যামের একটি বার্ডস আই ভিউ কি সুন্দর দৃশ্যমান হচ্ছে। দেখুন আমি একটু দেখাই। থ্রি 360 ভিউজ দেখুন। কত বড় ড্যামটা দেখুন, সাপের মতো এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। আর এই হলো পার্কটি, নর্মাল পার্ক, সাজানো গোছানো। বেশি আর ঘুরছি না, শুধু ড্যামটি ভিউ পাওয়ার জন্য এখানে সবাই আসে, ম্যাক্সিমাম লোক। এবং সত্যি ভিউটি মনোমুগ্ধকর, বড় মনোরম দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই ফেরার পথে টোটো দাদা বললেন যে একটু লক গেটগুলো দেখে যান। সেই লক গেটগুলো দেখাতে নিয়ে এসেছেন। আর এখন বিশাল জল ছাড়া হচ্ছে, বর্ষা তো, ভরা বর্ষা, তা দেখতে খুব সুন্দর লাগবে, উপভোগ্য হবে আর কি। এদিকে এসে দেখে যাও, এই 8 নম্বর লক গেট দেখুন কি বিভৎসভাবে জল ছাড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে পুরো ড্যামটি, এখানে জল আটকে রাখা হয়েছে। এবার এদিকে গিয়ে দেখি। এখানে একটি শিশু উদ্যান আছে, শিশু উদ্যান এবং ভিউ পয়েন্ট। এখান থেকেও আমরা খুব সুন্দর ভিউ পেয়ে যাব, সম্ভবত টিকিট 10 টাকা করে। এই সেই ভিউ পয়েন্ট শিশু উদ্যানের মধ্যেই রয়েছে, ঠিক লক গেটের পাশে। যে লক গেটগুলি আমরা উপর থেকে দেখালাম আপনাদেরকে, বা নিজেরাও দেখলাম, ঠিক সেইখানে দেখুন শিশু উদ্যানের পাশ থেকে একটা ল্যাটারাল। এই যে 3 মাথার মোড়, এটাই হলো মুকুটমণিপুরের প্রাইম লোকেশান, যেখানে খাবার, হোটেল টোটেল সব রয়েছে। এখানে একটি হরিণের স্ট্যাচু করা আছে, একটি গ্লোব। আর এখানে রয়েছে একটি সুন্দর মন্দির।
এখন বন্ধ আছে, ঢুকতে পারবো না, বাট মন্দিরটা দেখাই, খুব সুন্দর মন্দির। এর পাশেই রয়েছে প্রচুর খাবার দোকান, সুপর্ণা হিন্দু হোটেল, প্লাস আরও ওদিকে রয়েছে মা শারদামণি হিন্দু হোটেল ইত্যাদি ইত্যাদি। ওই খাবারের দোকানগুলো দেখালাম, এছাড়াও আরেকটু পাশেই রয়েছে ফুড কোর্ট, কি সুন্দর করে সাজিয়ে করেছে। আমরা এখানেই হয়তো খাবো এই ফুড কোর্ট। চলুন দেখি কি আছে না আছে। আমরা ওই নিরামিষ থালি নিয়েছি, 2টো সবজি, আলু পোস্ত আর পাঁচমিশালি, এছাড়া আলু ভাজা, ডাল, লেবু আছে। আলাদা করে আমরা ডিম ভাজা নিয়েছি, তো আমাদের থালি পড়লো 80 রুপিস, ডিম ভাজা 20 রুপিস, আর এক্সট্রা ভাত চাইলে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক গো, খাবার কেমন ছিল? মোটামুটি না। এখন ব্যাপার হচ্ছে যে এখানে এসে আপনি খুব হাইফাই খাবার কিছু আশা করবেন না। ঠিক আছে, পেট ভরলো, ডাল ভাত খেলাম, সবজি। বিকেলে আমরা পদব্রজে একটু মুকুটমণিপুরে আশেপাশেটা ঘুরে দেখছি। আমরা ড্যামের চারদিকটা পায়ে হাঁটছি আর উপভোগ করছি। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর চারদিকের ভিউটা দেখুন, একটু দেখাই। এখানে লোকাল লোকজনও এসছেন, আর টুরিস্ট তো আছেই, সবাই ফটো তুলছেন, খুব ভালো লাগছে। এবারে আমরা ওই যে ড্যামের উপরে যে রোডটা আছে, ওই রোডের উপর দিয়ে একটু হাঁটার চেষ্টা করব। আমরা এখন একটু আইসক্রিম খাবো, আর আইসক্রিম খেতে খেতে আমরা ড্যামের উপর দিয়ে হাঁটবো সোজা। এই 100-200 মিটার অবধি যাবো আর কি। এখানে প্রচুর টোটো আছে, টোটো করেও যাওয়া যায়, বাট আমরা হেঁটেই ঘুরবো আর কি। আর এই যে ড্যামের রূপ। আমরা বাঁধের এক সাইড দিয়ে তো হাঁটছি, রাস্তার উপর দিয়ে, কি মনোরম দৃশ্য বুঝতেই পারছেন। আর অন্যদিকে দেখুন, মুকুটমণিপুর বাঁধের ঠিক উল্টো দিকটাতে এই যে দেখুন কি সুন্দর রাস্তা লাগছে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ চকচক করছে, আর পাহাড় দেখা যাচ্ছে দূরে। আর ওই যে আমাদের ইউথ হোস্টেলটা, জানি না দেখতে পাচ্ছেন কিনা। মুকুটমণিপুর ড্যাম আমি যতটুকু দেখেছি, এটা ভারতের 2য় বৃহত্তম ড্যাম। মানে কসাই নদী বা কংসাবতী নদী আর কুমারী নদী, এই দুটো নদী জল এখানে আটকে রাখা হয়েছে আর কি, চাষের কাজে লাগে, বিভিন্ন ইলেকট্রিসিটি জেনারেট করা যায় হয়তো, আর ট্যুরিজম তো আছেই। মুকুটমণিপুরের সাইট সিইং নিয়ে 2টো কথা বলি। সাইট সিইং আগেই হয়তো বলেছি, রিপিট করছি সুবিধার জন্য। 2 রকমভাবে সাইট সিইং হয়, একটা নৌকো করে বোটিংয়ে, আরেকটি হয় টোটো করে। তো টোটোর সাইট সিইং আর বোটিংয়ের সাইট সিইংয়ের মধ্যে 2-3টে জিনিস কমন পড়ে যায়। সেটা হচ্ছে আপনার পরেশনাথ কালী মন্দির, পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, কংসাবতী কুমারী নদীর মিলনস্থল, এগুলো কমন হয়ে যায়। কিন্তু বোটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে হরিণ বা ডিয়ার পার্কটা বোটিং দিয়ে আপনি করতে পারেন, তার সঙ্গে অ্যাড হয়। কিন্তু এটাতে আবার মুসারফিরানা পার্কটা অ্যাড হয়, সেটা আবার বোটিংয়ে হয় না। তো এই তথ্যটা আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আর কি। এই হলো মুকুটমণিপুরের আরেকটি সাইডের যে মার্কেট এরিয়াটি আছে, রাত্রিবেলা কেমন লাগে দেখুন আলো জ্বলে উঠলে, সেটাই দেখানোর চেষ্টা করছি। খাবো, তারপরে ঘরে গিয়ে ডিনার করে শুয়ে পড়ব। গুড মর্নিং। গুড মর্নিং মুকুটমণিপুর। আজকে আমাদের মুকুটমণিপুরের 2য় দিন। আমরা সকাল বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে চারদিকটা দেখার জন্য। আমরা ড্যামের চারদিকে হাঁটছি আর একটু উপভোগ করছি। আমাদের এই 9টা নাগাদ বা 9:30 নাগাদ একটি গাড়ি বলেছি, আমরা চলে যাব এখান থেকে জয়পুর ফরেস্ট আর বনলতা রিসর্ট, ওখান থেকে লাঞ্চ করে আমরা বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেনটা ধরব। তো এই মনোরম পরিবেশ একটু দেখাই আপনাদেরকে। আর আমার হয়তো ব্লগটা এই অবধি রাখবো, মুকুটমণিপুরের ব্লগ।
পরে আমি একটা বনলতা রিসোর্টের ব্লগ বানাবো। এই ফুড কোর্টের উল্টো দিকেও বেশ কিছু আপনি হোটেল পেয়ে যাবেন। ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আমি। মোনালিসা লজের ফোন নাম্বার এটি। হোটেল অপরাজিতা, এছাড়াও হোটেল অম্রপালির নাম্বারটাও যদি থাকে। খুব সুন্দর জায়গায় কিন্তু এগুলো। হোটেল আম্রপালি, এই ফোন নাম্বার। আর এই মোটামুটি ভিতরটা রিসোর্টের। এখানেও আপনারা থাকতে পারেন, এখানে সব সুন্দর ব্যবস্থা। হোটেল মালঞ্চ, চলুন দেখিয়ে দিই। এই হলো হোটেল মালঞ্চ, ফোন নাম্বার। বিদায় মুকুটমণিপুর। আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে একটা ছোট গাড়ি করে নিয়েছি, আমাদের গাড়িও চলে এসেছে, অল্টো। এই দাদা আমাদের আজকের ড্রাইভার। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বনলতা রিসোর্ট, জয়পুর ফরেস্টের মধ্যে যেটা আছে আর কি। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় আমরা রূপসী বাংলা ধরে হাওড়া চলে যাব। ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পরের ব্লগের জন্য একটু ওয়েট করবেন।